মাত্র 2টি আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন এতগুলো নাস্তা। এই নাস্তা ছোট বড় সবাই পছন্দ করবে, বাচ্চারা খুশিতে খাবে। এই নাস্তাটি চাইলে স্কুলের টিফিনেও দিতে পারবেন। এই আলুর নাস্তাটি খেতে এত মজার হবে আর সহজ উপায়। তো চলুন দেখি। এই তো প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে। তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 2টি আলু নিয়েছি, 2টি আলুর সাথে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 কাপের মতো। এই পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব, অনবরত নেড়ে চেড়ে মেখে নেব। আর আলু দুটা আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে পাতলা করে কেটে আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো খুব সুন্দরভাবে আমি এটাকে মথে নরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কি করে এটাকে মথে নিয়েছি আর কীরকম পাতলা হবে এরকম একটি গোলা তৈরি করতে হবে, শক্ত গোলা। এই তো খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে এটাকে ছোট ছোট করে আমি গোল করে একটি পিঠার মতো তৈরি করে নিব। সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি কি করে নিচ্ছি। আর চাইলে হাতে একটু ঘি অথবা তেল মাখিয়ে নিতে পারেন, অথবা হাতটাকে একটু ভিজিয়ে নিতে পারেন। এই তো এখন আমি এটাকে কিভাবে তৈরি করছি এটা আপনারা দেখতেই পাবেন। এখন আমি এটার মধ্যে রুটির বেলি যে সেই রুটিতে বেলার মধ্যে নিয়ে অল্প করে এভাবে করে অল্প করে ছোট করে একটি গোলা নিব, নিয়ে এভাবে করে হাত দিয়ে মুথে আমি এভাবে লম্বা সাইজ করে এভাবে 2 হাত দিয়ে এভাবে করে তৈরি করতে হবে। 2 সাইড দিয়ে আপনারা অথবা আপনারা লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো তৈরি করতে পারেন, কিন্তু এভাবেও তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুবই ক্রিস্পি হবে খেতে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি, খেতে ভীষণ মজাদার হয়েছিল। এই তো আমি সবগুলো এভাবে একটু তৈরি করে নিয়েছি, সাইড দিয়ে একটু চোক্কা করে নিয়েছি, একটু পিঠার সাইজ নিয়েছি। সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। তারপরে চুলায় পর্যাপ্ত পরিমাণ একটি প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা ডুবা তেলে ভেজে নিলেই খেতে ভালো লাগবে, তাই একটু পরিমাণ বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। অনেক সময় দেখবেন তেলটা বেশি গরম হলে ভেঙে যেতে পারে, তাই তেলটাকে হালকা গরম করে এক এক করে পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভেজে নিতে হবে। আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই তো এটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমি উল্টিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। এটা যদি বেশি ক্রিস্পি চান তাহলে লাল করে ভেজে নিতে পারেন। আমি হালকা কালার করে এটাকে উঠিয়ে নেব। এই পর্যায়ে দেখবেন খুব ক্রিস্পি হবে খেতে। দেখতে পাচ্ছেন আমি চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে আমি এটাকে ভেজে নিচ্ছি। সেমভাবে এভাবে করে তৈরি করতে হবে। আমি এখন আর 1 মিনিটের মতো চুলায় রেখে আমি এগুলো তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নেব ছাঁকনি দিয়ে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা খেতে ভীষণ মজা হয়েছিল, চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে নাস্তা তৈরি করে খেতে পারি। এটা খেতে অনেক মজার হয়েছিল। অনেক সময় বিকালবেলা কি নাস্তা তৈরি করে খাবো আমরা কিন্তু তখন খুঁজে পাচ্ছি না। আমরা এই ধরনের নাস্তাগুলো কিন্তু অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারি। মাত্র আলু চালের গুঁড়া হলে কিন্তু এটা তৈরি করা যায়। যাই হোক, আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এটা খেতে অনেক মজা হয়েছিল। চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, ট্রাই করে খেয়ে দেখতে পারেন যে এটা কতটা মজার হয়েছিল। এখন আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। সস দিয়ে খেতে অনেক মজার হয়েছিল, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে।
আর অনেকটা ক্রিস্পি হয়েছে, ভিতরে নরম আর উপরে ক্রিস্পি। ও অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।